মা যেহেতু আমার শ্বশুরবাড়িতে গিয়ে অসুস্থ হয়ে গেছিল, তাই মাকে নিয়ে কলকাতায় যাওয়ার জন্য রওনা হলাম। কলকাতা যাওয়ার আমার কিন্তু কোনো রকমই ইচ্ছা এত তাড়াতাড়ি ছিল না। যাওয়ার কথা ছিল একটু পরের দিকে। তো কি করব, মা অসুস্থ, তাই জন্য মাকে নিয়ে চলে যাচ্ছি কলকাতায়। তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তো অনেকদিন বাড়িটাকে মিস করব। তো চলো, আস্তে আস্তে বাস আসছে, বাসের মধ্যে উঠে পড়বো। তো চলো বাসে উঠে পড়েছি। তো আস্তে আস্তে এদিকের এরিয়া ছেড়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে। তো ঠান্ডাটা কিন্তু একদমই নেই বাসের উপরে উঠে। তো কাঁচ দেওয়া ছিল জানলায়, তবেও কোনো ঠান্ডার অনুভব হচ্ছিল না। ওয়েদারটা কিন্তু ভালোই গরম ছিল। তো এখানে বসে আছি আমি, তো মোটামুটি ঘুম প্রচণ্ড পাচ্ছিল। ডোডো এখানে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরবেলার টাইমটা একটু ঘুমায়। মাও এখন আমার পাশে বসে আছে। তো মোটামুটি ধরে নাও 4 ঘন্টার জার্নি। তো ঠিক এইভাবেই চলবে। তো দেখতে দেখতে চলে এলাম রূপনারায়ণ নদীর দিকে। গঙ্গার জলটা বেশ দূর থেকে কুয়াশার একটা ভেসে ভেসে যাচ্ছে। রোদটা আস্তে আস্তে পড়ছে, সূর্যটাও অস্ত যাচ্ছে। তারপরে চলে এলাম কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে বাস থামতেই নিয়ে নিলাম গরম গরম চা আর একটু মুড়ি আর চপ। এটা এখানকার খুবই ফেমাস। তো চলো বাসে উঠে খাওয়া যাক। তো বাসে উঠে পড়লাম। তো বাসে উঠেই দেখতে দেখতে চলে এলাম একদম নবান্নর কাছে। নবান্ন ক্রস করেই দেখতে পাচ্ছি আমরা টোল ট্যাক্স। তো এটা মানেই কিন্তু কলকাতার ভেতরে একদম প্রবেশ করে গেছি। কখনো ভাবিনি কালকে রাতে কোথায় ছিলাম আর আজকে রাতের মধ্যে কোথায় চলে এলাম। তো চলো, মন খারাপ সব কিছু পেরিয়ে রেখে চলো আস্তে আস্তে বাড়িতে যাব। গিয়ে অনেকগুলো কাজ আছে, করতে হবে। তার মধ্যিখানেই মেন জিনিসটা হচ্ছে ডোডোর ট্রিটমেন্ট করা। তো আমি এর আগেও একদিন বলেছিলাম ডোডো ইনহেলার নেয়, কেন নেয় কি নয় সেটা আমি পরে ব্লগে তোমাদেরকে দেখাবো। তো এখন সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দূরে রয়েছে গঙ্গা। তো গঙ্গাকে নমস্কার করে নিলাম। তো আস্তে আস্তে দেখছি যে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি যে দূরে কি সুন্দর লঞ্চগুলোর মধ্যে আলো জ্বলছে। এই কলকাতায় রাতের মধ্যে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো চলো, এই সেকেন্ড ব্রিজের মধ্যে উঠে পড়েছি। তো আরেকটু মোড় ঘোরালেই একদম দেখতে পাবো আরো অনেক কিছু। তো এইগুলো দেখতে দেখতে পুরানো অনেক স্মৃতির কথা মনে পড়ছিল। তো সেগুলোই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। এই এই যে ব্রিজটা বহু মানে কলকাতায় আসতে গেলে বা আমার বাড়িতে যেতে গেলে তো এটার মধ্যে দিয়েই যেতে হয়। শ্বশুরবাড়ি যেতে গেলেও এটার মধ্যে দিয়ে যেতে হয়। প্লাস ডোডোর বাবার সাথে যখন দেখা করতে যেতাম, তো তখনই এটার উপর দিয়েই যেতাম। তো সমস্ত কিছু ভাবতে 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 চলে এলাম অ্যাটলিস্ট ভিক্টোরিয়ার কাছে। তো ভিক্টোরিয়াটাকে ডোডোকে দেখালাম। ডোডো তখন একটু জেগেছিল। বললাম, দেখো এই যে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়াকে ক্রস করে আস্তে আস্তে এগিয়ে গেলাম আরেকটুর দিকে। তো সদন পেরিয়ে গেলাম। সদন পেরিয়ে যাওয়ার পরেই আসছে হলদিরাম। তো এক সাইডে গিয়ে হলদিরামেরও কিছু স্মৃতি আছে। তো চলে এলাম হলদিরামের কাছে। এই হলদিরাম নিয়েও কিন্তু প্রচুর স্মৃতি আছে। তো একবার ডোডোর বাবার সাথে এখানে দেখা করতে এসেছিলাম পুজোর সময়। তো ওকে প্রায় মিনিমাম 2 ঘন্টার কাছাকাছি ওয়েট করেছিলাম। তারপরে একবার ডোডোকে নিয়ে গেছিলাম। তো চলো, এসে গেলাম গড়িয়াহাটে। তো চোখ পড়লো সেই দূরে থাকা সেই লাল আর সাদা শাড়িটার উপরে। দেখে কিন্তু সত্যি খুব ভাল লাগছিল। তো এখন চলো আস্তে আস্তে যাই। তবে আজকে যেহেতু সানডে, তো সানডেতে দেখলাম যে একদমই গড়িয়াহাটে সেরকম কোনো রকম ভিড় নেই। তো চলো, গড়িয়াহাটের মোড়েও এসে দেখলাম যে এই জায়গাটাও কেমন ফাঁকা ফাঁকা। এখানটায় সাধারণত প্রচুর মানুষের ভিড় দেখতে পাই সাধারণত। আর খানিকক্ষণের পথ মোড় ঘুরতেই দেখতে পাবো রুবি। তারপরেই একদম নেমে যাওয়ার পালা। যেহেতু বাচ্চাকে নিয়ে আর মা যেহেতু অসুস্থ, তো একটু সকাল থেকে টেনশনে হচ্ছিল যে কিভাবে আমি বাচ্চা আর মাকে নিয়ে যাব। তো প্রথমবারই মোটামুটি একা এসছি। ডোডোর বাবাকে নিয়েই আমি সাধারণত আসি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি। বাট এই প্রথমবার আমি মাকে নিয়ে এসছি। তবে আসতে গিয়ে যখন আমরা বাস থেকে নামি তখন একটা রিক্সা ধরতে হয় আমার বাড়ি পর্যন্ত যাওয়ার। তবে রিক্সাওয়ালার সাথে প্রচুর আমার ঝামেলা হয় রোডটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল উনি কিন্তু সেই রাস্তা দিয়ে নিয়ে যায়নি, বরঞ্চ প্রচুর তর্ক ঝামেলার মধ্যে আর না বাড়িয়ে ওনাকে বললাম এগিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল মেদিনীপুর থেকে আমার বাড়ি আসার একটা ছোট্ট ক্লিপ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্টস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব